গাইস, রাধে রাধে। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো নতুন বছরে জানাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আমার তরফ থেকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। তো সবাই কোথায় কি পিকনিক করেছো অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি। ভাবছো না যে সাত সকালবেলা কোথায় যাব রেডি হচ্ছি, তার কারণ হচ্ছে আমরা সবাই যাব একটু বাজারে। তার কারণ হচ্ছে আমরা একটা ছোট্ট করে একটা পিকনিক করব। বছরের প্রথমে একটু পিকনিক না করলে কি হয় বস? তাই আমি আর বৌদি বাজারের দিকে রওনা দিলাম। বাজার তো করতেই হবে, তাও আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো কখন শুরু করব, কখন বাজার করব নিজেরাও জানি না। তার কারণ প্ল্যানটা আমাদের অনেক দিন ধরেই ছিল, কিন্তু মাঝখানে লাস্টের দিকে এসে অনেকেই বারণ করে দিয়েছে যে করব না। কারোর আর গুরুত্ব ছিল না, বেশি গুরুত্ব আমার ছিল। আমার অনেক ইচ্ছে ছিল যে এবছরটা একটু সবার সাথে পিকনিক করব, মজা করব, এনজয় করব। অনেকটাই আমি ছিলাম, অনেক কিছু ভেবে রেখেছিলাম। তারপরে আমি বৌদিকে বললাম, বৌদি ওরা যদি না করে কি আমরাও করবো না? ওরা যদি না খায় তা কি তুমিও না খেয়ে থাকবে? তো বৌদি বলে সেটাও ঠিক, চল আমরাই করি দুজনে মিলে। একটু বেশি খরচা হবে, তাও দুজনে মিলেই করব। তারপর আমরা এই প্ল্যান করে আমরা যখন বাজারে আসা রেডি হই, তখন আমার বোন আমাদের বাড়ি চলে আসে, এসে বলে চল আমরাও করব। দেখেছো বস, বেশি করলে সবাই এরকমই করে। তারপর আর কিছু না ভেবে কিন্তু ওরাও রাজি হয়ে গেছে। তো ভালোই লাগছিলো, সবাই একসাথে না হলে ভালো লাগে না, দুজনের অতটা বেশি মজা হয় না। তারপরে ওরা সবাই মিলেই হ্যাঁ করে দিয়েছে। তারপরে এইদিকে দেখো গল্প করতে করতে আমাদের পুরো বাজারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এতটাই ভারী ছিল, তা আমি আর বৌদি মিলে দুই দিকে ধরে নিয়ে আসছিলাম। আর এই দিকে এসে সব হিসেব করা হচ্ছিল কার কত খরচা হয়েছে। কারণ হচ্ছে আমি আর বৌদি মিলে বাজারটা করে নিয়ে এসেছিলাম, তো সবার কাছ থেকে চাঁদাটা তোলা হয়নি। তো এইখানে সব হিসেব করা হচ্ছিল যে কত বাজার হয়েছে। তো এখানে সবাই হিসেব আর এদিকে আমাদের হিসেব পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্রথমে সবাই নানা করছিল, তারপরে আবার সবাই মিলে রাজি হয়েছে। তো এই করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তারপরে সবাই মিলে একসাথে তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে গেছি। এদিকে দেখো আমি জল আনতে চলে গেছিলাম, তার কারণ জল তো লাগবে, সব কাজে তো জল তো ব্যবহার করতেই হবে, জল ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো আমি এদিকে জল নিতে এসেছিলাম। আজকের অনেকটাই লেট হয়ে গেছে, জানি না কখন শেষ হবে। প্ল্যানটা ছিল অনেক দিন আগে থেকেই, কিন্তু সবাই লাস্টে এসে জানি না কেন ব্যাগরা দিয়েছে। যাই হোক, ভালোভাবে সুস্থভাবে সব হয়ে যাচ্ছে, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। কখন কি হবে আজকের আমরা নিজেরাও জানি না। তবে সবাই মিলে হাতে হাতে করে একসাথে করছিলাম। আর এইদিকে দেখো আমাকে কাটার দায়িত্বটা আমাকেই দিয়েছে। খুঁজে খুঁজে কি আমাকেই পেয়েছে জানি না বাবা। তাও আর কিছু না ভেবে সুন্দর করে কাঠগুলো আমি কেটে দিয়েছিলাম। তো কাঠ না হলে তো কী করে হবে? তাও এটা আমাদের ছোট্ট উনুন, তো অনেকটাই ধোঁয়া হচ্ছিল। আর এদিকে আমি আদা রসুন বাটতে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। সুন্দর করে আদা রসুন পেস্ট করে আমি নিয়ে গেছিলাম। অতক্ষণ কে শিলে বাটবে? 1 মিনিটের কাজে কমপ্লিট হয়ে যায়, সেটা ওখানে 1 ঘন্টা লেগে যাবে। তো এমনিতেই আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। আমি নিয়ে চলে এসেছি এখানে, আর এইদিকে বৌদি আমাদের রান্না করতে বসে গেছে। তো সবাই মিলেই হাতে হাতে করা হচ্ছে, যে যেরকম পারছে সেরকম করছে। কেঁদে ফেলেছে দেখ, কেঁদে ফেলেছে, রান্নি পালাচ্ছে, রান্নি কেঁদে ফেলেছে। এইদিকে দেখো আমাদের অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে আমি আর বোন মিলে পাঁপড় ভাজছি। ওই যে প্রথমেই বললাম যে যেরকম পারছে সেরকমভাবে করা হচ্ছে, সবাই মিলে হাতে হাতে করা হচ্ছে। বোন উঠে গেছে, তারপরে আমি বসেছি। আর বৌদিটা পোলাও করছিল, এইদিকে আমরা চাটনি পাঁপড়গুলো রেডি করছিলাম। এমনিতেই অনেকটাই দেরি হয়ে গেছে, কখন কি হবে আমরা আদৌ জানি না। তারপরে বোন উঠে চলে গেছে, তখন আমি পাঁপড় ভাজতে বসে গেছি। আর ওইদিকে বৌদি একভাবে পোলাওটা করে যাচ্ছিলো। পোলাওয়ের দায়িত্বটা বৌদি নিয়েছিল, কারণ ওটা তো আমাদের দ্বারা তো সম্ভব নয়। তা ওই জন্য বৌদিটা নিয়েছিল ওটার দায়িত্ব, আর আমরা এইগুলো ছোটোগুলো করছিলাম। এই দেখো আমাদের পুরোটা রান্না কমপ্লিট আমাদের আজকে হয়ে।
আজকের আমাদের হয়েছে পিকনিকে হচ্ছে পোলাও, চিকেন কষা, পাঁপড়, চাটনি, এটাই আমরা করেছিলাম সবাই মিলে। আর আমাদের পুরোটা কমপ্লিট হতে 3:30 বেজে গেছিলো। তারপরে আর কিছু না ভেবে সবার অনেকটাই খিদে পেয়ে গেছিলো, কারণ আমরা তো দেরি করেই তো করেছিলাম। তারপরে সবাই মিলে একসাথে দেখো সুন্দর করে খেতে বসে গেছি। মানে এই জায়গাটা এতটাই সুন্দর করে খেতে বসেছিলাম, সবাই মিলে হাসতে মজা করতে, সত্যি বলছি অনেকটাই এনজয় করেছি। এটা তো সবাই মিলে প্রত্যেক বছরে করে, কিন্তু আমি ছিলাম না প্রত্যেক বছরে, এই বছরটাই ছিলাম। সত্যি বলছি এদের সাথে অনেকটাই এনজয় করেছি। প্রথমে তো সবাই বলছিল করবে না, কিন্তু করে এতটাই মজা, এতটাই এনজয় করেছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ এই বছরটা আমার এত সুন্দর করে কাটানোর জন্য। আর তোমরা সবাই কেমন কাটিয়েছো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো এদিকে আমরা খেতে বসে এতটাই সবাই মিলে হেসেছি না, মানে পেট ব্যথা হয়ে গেছে সত্যি কথা বলতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।